নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে ধনিয়া কাতলা। ধনিয়া কাতলা করবার জন্য প্রথমেই আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর তাতে দিয়েছি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর মশলার জন্য লাগছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। তারপরে পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে বেটে নেব। বেটে নেওয়া মশলাটা, তারপরে লাগবে জল ঝরানো টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য জল দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাটা গুলিয়ে নেব। এবারে কড়ায় বেশ খানিকটা তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ সুন্দর করে কষে তেল ছেড়ে গেছে। এবারে বেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবারে মশলার সঙ্গে এই ধনেপাতা বাটাটা ভালো করে মিশিয়ে নেব। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে সামান্য গরম জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। এবারে বেশ সুন্দর মাছটা মাখো মাখো হয়ে গেছে। ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি ধনিয়া কাতলা বা ধনেপাতা কাতলা। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।